হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষান ম্যামি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। যেই ভিডিওটা হচ্ছে আমাদের বাড়ির ট্র্যাডিশনাল একটা পুজো হয়, সেটা হচ্ছে কলা বউ। সেটাই তোমাদেরকে আজকে আমি বলবো, সেই ভিডিওটাই তোমাদেরকে দেখাবো। আমাদের বাড়িতে কলা বউয়ের কেমন আগমন হয় দেখো। তো পুজোর আগের দিন সকালবেলা টাইম পাবে না, তার জন্য তিশানের পাপা দেখো আগের দিন চলে গেছিলো কলা বউ আনতে। তো আমি কলা বউকে ভালো করে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে জল ছেটাতে তারপরে বাড়িতে ঘরে নিয়ে এলাম। তখন শাঁখ উলু বাজানো হয়। তো দেখো এই কলা বউ বিয়ের পরেই কলা বউ প্রথম দেখলাম আমি, আমার এত ভালো লেগেছে। আর এই যে সাথেই নৌকাটা, তো এটাও হচ্ছে কলার যেই খোসাগুলো হয় ওই খোসা দিয়ে নৌকা। তো এই নৌকার মধ্যে কী থাকে জানো? এই নৌকার মধ্যে ধান চাল পুরো ভর্তি জিনিসপত্র দিতে হয়। সেটা লক্ষ্মী পুজোর দিন কালকে দেব। তো আমি ভিডিওটা অনেক দিন পরে করছি, তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, কারণ কিছু ব্যক্তিগত কারণের জন্য ভিডিওটা এডিটিং করতে পারিনি। এই সব আলপনাগুলো মা দিয়েছে, তো আমি খুব একটা আলপনা দিতে পারি না। তো মা যতটা পেরেছে দিয়েছে, আর আমি অবশ্যই সামনের বছর থেকে ট্রাই করব দেওয়ার। তো চেষ্টা করলে অবশ্যই পারবো। আমি পুজোর কাজগুলোই করছিলাম, আর আমার এই আলপনার কিছুটা বোন দিয়েছে, কিছুটা মা দিয়েছে। তো দেখো বাবা সকাল সকাল মা নাড়ুটা করে দিয়ে গেছে, পাক দিয়ে গেছে, আর বাবা নাড়ুটা পাকিয়ে দিচ্ছে। আমাদের বাড়িতে সবাই মিলে হাতে হাতে কাজ করে কাজগুলো করা হয়। তারপর দেখো আমি ঘরের পুজোটা দিয়ে দিলাম, দিয়ে মা কলা বউয়ের সব কিছু আমি রেডি করে নিয়েছি। ফল 5 ফল মিষ্টি নাড়ু সাজিয়ে দিয়েছি, ফল টল সব সাজিয়ে দিয়েছে, আমের পল্লব বেলপাতা, তারপরে ধূপ ধুনা সব জ্বালিয়ে দিয়েছি, সব ঠিকঠাক করে রেখেছি। এবার পুরোহিত মশাই আসবেন আর পুজোটা করবেন। এই যে দেখো কলা বউকে একটা হলুদ একদম শাড়ি পরানো হয়েছে, একদম লাইট একটা ইয়েলো কালার। এই কালারটা আমারই পছন্দ ছিল। তো কেমন লাগছে শাড়িটা তোমরা কিন্তু অবশ্যই বলবে। আর তার সঙ্গে আমাদের কলা বউর সঙ্গে থাকে সরা, এই সরাগুলোও পুজো করা হয়। আর এবছর জানো তো পুজোতে আমি 2টো আউল নিয়ে এসেছিলাম, ওই সরার দুপাশে বসিয়ে দিয়েছি। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর মা লক্ষ্মীর বাঁ হাতে থাকে ধান আর ডান হাতে থাকে চাঁদমালা। তো সেই মতো তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে তো কোনো রকমে একটা শাড়ি পরে পুজো করতে বসে পড়লাম, কারণ পুরোহিত মশাই এসে গেছিলেন। আমি সবে আলতা পরতে গেছি আর উনি এসে গেছেন। কোনো রকমে চারপাশে আলতাটা ঘুরিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি যে পুজোটা দিয়ে পরে ভালো করে পরবো। জানি এরম করতে নেই, কিন্তু কিছু করার ছিল না, উনি এসে গেছিলেন তাই কোনো রকমে আলতাটা পরে চলে এসেছি। আর দেখো আমি মন দিয়ে পুজো করছি। জানো তো আমি যখন পুরোহিত মশাই মন্ত্রগুলো বলে আমি অর্ধেক বুঝতে পারি অর্ধেক পারি না। শুধু মন থেকে যেই ঠাকুরের পুজো হয় ওনাকেই ডাকি যে তুমি আমার সব কিছু বুঝে নিও, কারণ আমি সব বুঝতে পারি না। তো মন দিয়ে পুজো করছিলাম, আর ক্যামেরাটা করছিল আমার একটা ননদ এসেছিলো, ও করছিল। আর তো আমাদের বাড়ির কলা বউ কেমন লাগলো তোমরা জানাবে। আর হচ্ছে কার কার বাড়িতে কলা বউ পুজো হয় সেটাও জানাবে। জানো তো বিয়ের পর থেকে এই কলা বউ দেখে আমার এত ভালো লেগেছে যে আমার শ্বশুরবাড়িতে কিছু একটা নতুনত্ব জিনিস পেয়েছি যেটা আমাদের বাড়িতে নেই। এই কলা বউটা আমি নতুন দেখলাম, তো দেখতে খুব ভালো লাগে। পুজো করতে তো অবশ্যই আরও ভালো লাগে। তো এই কলা গাছ থাকে, কলা গাছের নিচে 9 রকমের গাছ থাকে, আর হাত টাত সব বানানো হয়, বাবা নিজের হাতে হাত টাতগুলো বানায়। আর ওই সামনে চাঁদমালাটা ঝোলে, তার মা সুন্দর করে মা শাড়িগুলো পরিয়ে দেয়। তো এই যে কাকিমাও এসেছিলো, মা আমি কাকিমা সবাই মিলে আর কি পুজোর ওখানে বসেছিলাম। তো পুরোহিত মশাই পুজো করে চলে গেলেন। তো যাই হোক আমাদের বাড়ির কেমন লাগলো পুজোটা অবশ্যই তোমরা জানিও।